বাংলায় প্রবাদ বাক্য আছে, যেমন করবে তেমন পাবে। আরবিতে আছে কামা তাদিনু তুদানু, উর্দুতে হলো জয়সা করোগে ওয়াইসা ভরোগে। কথা বোঝেন নাই? তুমি বাঁশ দিয়েছো তাই বাঁশ পেয়েছো। কিরকম বাঁশ দিয়েছি? তুমি আপন জনদের বাঁশ দিয়েছো, তুমি বাপ হয়ে বেটার বাঁশ দিয়েছো, তুমি মা হয়ে বেটির বাঁশ দিয়েছো, তুমি ভাই হয়ে ভাইকে বাঁশ দিয়েছো, শ্বশুর হয়ে জামাইকে বাঁশ দিয়েছো। তাই মরার পরে ওরাই বাঁশ নিয়ে দিয়েছে যে কথা, ওরা জেন্টে বাঁশ দিয়েছে, তুমি মোরাই বাঁশ দিও। বলুন যদি কিরকম করে, কিরকম করে এটা বুঝে নেন আরেকবার। সন্তান পিতার কাছে আমানত, সন্তান পিতার কাছে আমানত, স্ত্রী স্বামীর কাছে যদি বলে আমানত। দেখেন না বিয়ের পরে শ্বশুর শাশুড়ি কিংবা দাদা শ্বশুর হাতে করে নিয়ে পারে ভাই দেখি, যখন মন যাবে দুঃখা করে দিবি যা, তাই বলে কি বলে যে ভাই ছোট ছেলে দিচ্ছি, যদি ভুল টুল করে মাফ করে দিস। বলছি হ্যাঁ মাফ আমি করবো, খালি নিয়ে যাই। কি দি এটা আমানত। কি দিয়েছে? শ্বশুর বড় আদর করে মানুষ করে মেয়েটাকে জামাইয়ের হাতে তুলে দিয়ে চোখের পানি ফেলে বলেছে, আমার বাচ্চা যদি কখনো ভুল করে তুমি আমাকে বলবে, আমি ব্যবস্থা করব, ওকে মেরো না, ওকে কষ্ট দিও না। আমি নিজে শুনেছি, চোখে দাঁড়িয়ে দেখেছি আর শুনেছি যে শ্বশুর জামাইয়ের হাত ধরে বাড়ির বাইরে এনে বলছে, আব্বা যদি কখনো আমার মেয়ে ভুল করে আমাকে বলো, আমি এসে জামা খুলে দাঁড়াবো, আমাকে দুঘা মেরে নিও, আমার বাচ্চাটাকে তুমি মেরো না, ও আর তোমার মার সহ্য করতে পারে না। ও আমানত দিয়েছিল বিবি স্বামীর কাছে, আমানত। সন্তান পিতামাতার কাছে আমানত, ছোট্ট ভাইটা বড় ভাইয়ের কাছে আমানত, বৃদ্ধা মা সন্তানের কাছে আমানত। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। এবারে হাদিসটা শুনিয়ে দিই। লা ঈমানা লিমান লা আমানাতা ওয়ালা দীনা লিমান লা আহদালা। আল্লাহ নবী বলেছেন যে আমানত রাখতে পারলো না ও যেন ইমানদার ভাবতে পারে না, যে কথা দিয়ে কথা রাখে না ওকে দিনদার ভাবা যাবে না। তুমি তো কথা দিয়েছিলে আপনার মেয়েকে আমার কাছে আদরে রাখবো, যত্নেতে রাখবো, কষ্ট কোনো দিন দেব না। তুমি তো বলেছিলে বিয়ের কাছে আপনার মেয়েটা আমার কাছে মেয়ের মতো থাকবে, ও কখনো বাপের অভাব পাবে না। ওই মুখারামের জাতেরা বড় বৌমাকে এনে মেয়ের মতো সম্মান দিয়েছ কজনা। আজকের জলসা চলছে বই খেলাতে, বেটি এসে বলেছে আব্বা, সঙ্গে সঙ্গে কাছে গিয়ে গায়ে হাত বুলিয়েছ, আদর করে পাশে বসিয়েছ, জিজ্ঞাসা করছো কেমন আছো, কি খেয়েছো। মুখের কালারটা পাল্টে গেলে 20 বার জিজ্ঞাসা করছো তোর শরীর খারাপ কি বল, তোর কি মনটা খারাপ কেন, কি হয়েছে আমাকে বল, জামাই তোকে মেরেছে, শ্বশুর বাড়িতে কষ্টে আছিস না কি বল। এত কথা জিজ্ঞাসা করেছো। সকাল থেকে বৌমাটা নাকে দড়ি দিয়ে খাটিয়েছ, বিছানা তুলে দিয়েছে, সকালে চা করে দিয়েছে, 10টায় নাস্তা করে দিয়েছে, দুপুরে তোকে ভাত গিলিয়ে দিয়েছে, বিকেলে তোকে নাস্তা করিয়েছো, সন্ধ্যাবেলা বৌমাকে ডেকে কখন জিজ্ঞাসা করেছো বলো, মা কি খাবি বল, কি তো চাই বল। আজ পাড়াতে জলসা চলছে, শুনেছি তোমার ছোট্ট বোনটা এসেছে, কিছু লাগবে কিনা আমাকে বলো, জিজ্ঞাসা করেছো। ও নেমো খারাপ জলসায় বসে গেলি হাঁকারি মারছে, ফেরেশতারা বলছে কবরে চলে সালাত ধুলে দেবো তো। আগে মুসলমান হ, পরে সুবহানাল্লাহ বলবি। বোকা কোথাকার। আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা দীনা লিমান লা আহদালা। তুমি অঙ্গীকার করেছিলে, বলো নাই বিয়ের কাছে, মেয়ের মায়ের কাছে বলো নাই বুবু কাঁদবেন না, ও আমার ঘরে মেয়ের মতো থাকবে, বলে নাই? এ কথা বলে নাই? সত্যি বলেন বউকে মেয়ের মতো রেখেছেন? হ্যাঁ, টুটি টিপে খাটাচ্ছে, ভালো হুঁশ নাই। আল্লাহ বলছে এত বড় অন্যায়, তুই আয় খালি আমার কাছে, তোর ব্যবস্থা করছে আমি। এই জন্য আগে থেকে নিজে তৈরি হন। সন্তান আমানত দিয়েছিল, আল্লাহ রাসূল বলেছিলেন। এবার ওলামাদের জিজ্ঞাসা করুন, আল্লাহ রাসূল বলছে মিশকাত শরীফের সুদে কিতাবুলি মানে আছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তুমি অভিভাবক, তোমার কাছে কৈফিয়ত দেওয়া হবে।
ছেলে কোলে করে নিয়ে গালে চুমো খেয়ে অনেক কিছু বুঝিয়েছো, এটা তোর নানা হয়, ওটা তোর বাপের বোনাই হয়, ওটা তোর বাপের শালা মামু হয়, এটা তোর খালু হয়। ও মানে এক ধার থেকে সব বুঝিয়েছে। হ্যাঁ না না বোঝেন না? হ্যাঁ, এটা নানি, এটা দাদিমা, সবার সঙ্গে পরিচয় করিয়েছো। কোনো সুবিধা অসুবিধা হলে এদের কাছে বলবি, আমি ধমক মারলে ফুফুর বাড়ি পালাবি, সব পরিচয় করে দিয়েছো। হ্যাঁ না না বলে? তুমি মুসলমান হিসেবে তোমার ছেলেকে পরিচয় করিয়েছো, তো কি আর আমাকে যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। পরিচয় করিয়েছো। ফুপুর ঘর কোথায় বললে সে আরবেলিয়ায়, চ দেখিয়ে নিয়ে আসি। মামুর ঘর কোথায় বলে ওই খোলা পথা, বলে চ দেখিয়ে নিয়ে আসি। বললে আমার খালুর ঘর কোথায় বলে জানি নি, ও আল্লাহ কাউকে পারা, চ সব বাড়ি দেখিয়েছো, আমার আল্লাহর বাড়িটা দেখিয়েছো, পরিচয় করিয়েছো। আল্লাহ পাক বলে আমার বান্দাকে আমার সঙ্গে পরিচয় করালি না? আমি আল্লাহ আমার কোরআনের সঙ্গে বাচ্চার পরিচয় করালি না? আমি আল্লাহ আমার নবীর সঙ্গে পরিচয় করালি না? আমি আল্লাহ আমার ফেরেশতাদের সঙ্গে তোর বাচ্চার পরিচয় করালি না? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মাহিরা বোনেরা, তো আমি বাপ হয়ে বেটার সঙ্গে যা ব্যবহার করেছি, আমাকে বাপ মনে হচ্ছে না অভিশাপ মনে হচ্ছে? এই অভিশাপের বাঁশ মরণের পরে ওরাই দিয়েছে যে খোদা তোকে চিনতে দেয় না, মালটাকে সোজা কর। মন থাকবে ইনশাল্লাহ। এই জন্য আপনজন বাঁশ দিয়েছে, পরে দেয় নাই। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। শোনাচ্ছিলাম তিনি আল্লাহ, বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ কিরকম? বলে হুজুর দেখি নাই তো কি করে বলবো? হ্যাঁ না না বলেন? অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে করতে পারেন তিনি কে? আল্লাহ। আর কেউ পারে? আর কেউ পারে? জোরে বলেন, আর কেউ পারে না। এটা জানোয়ারে বোঝে, কথা বলেন, এটা মানুষে বোঝে, জানোয়ারে বোঝে না। এবারে আপনাকে গল্পটা বলবো, সত্য গল্পটা। আপনাদের দেশে ওই হাড়োয়াতে, তারপরে ওই আজমিরে, ওই কী বলে আপনার পাথর চাবড়িতে, কিংবা আরও যত সব মাজার আছে, ওই মাজারে যখন যায়, এরকম মাজারে গেছেন দু চারজন, এক একটা হাত তোলেন, আমি তুলছি, তোলেন বোঝার জন্য। মাজারে গেছেন যারা, যাক একজন মৌলসাব তুলেছে, আর বাকিরা তো ফেরেশতা সব যারা তুলে নেয়। যে মাজারে আপনি যাবেন, ওই মাজারে যখন মেন দরজায় ঢুকবেন, দেখবেন দুদিকে দু লাইন লোক বসে আছে, কানা, খোঁড়া, তোবড়া, ছোবড়া, ভেংরু, পা কাটা, হাত কাটা, হ্যাঁ না, সব বসে আছে। যখনই লোক যাচ্ছে, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, যে হোক, হনুমান, যেই যাচ্ছে, বাবা কিছু দিয়ে যাও বাবা, বলে না, বলে না, হ্যাঁ না বলেন? এরা বলছে কিছু দিয়ে যাও বাবা। এ নেমো খারাম, এত বড় মাথা মোটা, দেবে না। এরপরে খইচুরার চাদর নিয়ে গিয়ে কবরের ওপরে ছুটছে। এ কানা বোঝে, খোঁড়া বোঝে, অন্ধ বোঝে, ভেঙ্গুরু বোঝে, এ পাগল বোঝে যে দিনে জ্যান্ত মানুষ দিতে পারে, কবর দিতে পারে। এ জানোয়ার বোঝে? আমাকে আর বই খেলা আনবে না, যা আমার হয়ে গেল, এটা চেষ্টা। এ জানোয়ার বোঝে না যে দিলে জ্যান্ত মানুষ দিতে পারে, কবর দিতে পারে। যদি কবর দিতে পারতো, তাহলে খোঁড়া কোটা কবরের দিকে বাসন পেতে বসে থাকতো। বাবা কি বোকা দেখবেন। আরে ও তো বুঝতে পারছে, দিতে পারলে প্রথম বলতো বাবা প্রথম আমাদের দাও, আমরা 24 ঘন্টা বসে আছি, পরে ওদের দাও। ও দিতে পারে না বলেই তো ওর কাছে চায়। সে নামাজি, বেনামাজি, সুদখোর, মদখোর, হারামখোর, বৌমারা, মাতাল, লটারির টিকিট কাটা মাল, ও যাচ্ছে আর এ চাইছে বাবা দুটো দাও না বাবা। কারণ জানে দিলে জ্যান্ত মানুষ দিতে পারে, কবর দিতে পারে। এ হনুমান বোঝে নাই, এ জানে কবর দিতে পারে, তাই এদের না দিয়ে কবরে দিয়ে চলে আসে।
বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এজন্য শেষ কথায় চলে যাচ্ছি। আপনাকে অনেক কথা শোনানোর সময় নেই, যতটুকু শোনাচ্ছি একটুকু ভাববেন, বুঝবেন, ভাববে এবং বুঝবেন ইনশাআল্লাহ। এত কষ্ট করে জান্নাতের বাগানে বসেছি ভাই, কথা শোনেন ঠান্ডা মাথায়। এই জান্নাতের বাগানটা অস্থায়ী, স্থায়ী না, হ্যাঁ না না? সারা জীবন শুনেছে, আপনাদের এলাকা তো তাবর তাবর বক্তা আছে, শুনেছেন মানুষ সৃষ্টি সেরা কারা? মানুষ আশরাফুল মখলুকাত, হ্যাঁ না না? জোরে বলেন। তাহলে আমরা যারা বসে আছি মোটামুটি আশরাফুল মখলুকাত, ঘোড়ার ডিম। মানুষ আশরাফুল মখলুকাত, আগে আপনি মানুষ প্রমাণ করা। যদি সব মানুষ আশরাফুল মখলুকাত হতো তাহলে কোরআনে এই শব্দটা বাদ দিতে হতো। কোনটা? উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওরা সব চতুষ্পদ জানোয়ারের মতো, বরং তার থেকে খারাপ। ওরা কারা? হাঁস মুরগি। কারা? মানুষ। মানুষ যদি মানুষ হয় এর থেকে কেউ শ্রেষ্ঠ নয়, আর মানুষ যদি মানুষ না হয় এর থেকে কেউ নিকৃষ্ট নয়। এখান থেকে আবার ব্যাকে চলে যাচ্ছি যে বুঝবো ইনশাআল্লাহ। বলেন বুঝবো ইনশাআল্লাহ। তিনি ডাকলেই যেতে হবে, এটা সারা জীবন শুনেছি, বুঝেছি। বলেন তো এটা বিশ্বাস করি? এটা আমরা বিশ্বাস করি ডাকলে যেতে হবে? কে কে বিশ্বাস করি হাত তোলেন। যারা বিশ্বাস করি তারা হাত তুলবেন। মিথ্যা কথা, একদম ডাহা মিথ্যা কথা। ডাকলে যেতে হবে, এটা যদি বিশ্বাস ছিল তাহলে বিশ্বাস কাকে বলে তুমি বলো? এটা আমার বিবি আর এটা আমার শালি, দুজন এক পাশে শুয়ে আছে, দেখতে একই রকম, কালার একই রকম, শাড়ি একই রকম, কিন্তু আমার বিবি, আমি এটা বিশ্বাস করি, তাই রাতের অন্ধকারে তার হাত ধরে টেনে তুলতে আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু পাশে একই কালারের, একই মেকারের, একই ডিজাইনের দুজন শুয়ে আছে, ওটা শালি যখন জানতে পারবে আর বিশ্বাস হবে, তখন ওর গায়ে হাত দিতে সাহস যাবে না। কারণ ওর গায়ে হাত দিলে উঠে গালে একটা থাপ্পড় মেরে দিতে পারে যে বউ চেনো না, যাকে তাকে টানো। কথা বোঝেন? কথা বোঝেন না? বোঝেন নাই? অতএব বিশ্বাস তার নাম যেটা বিশ্বাস থাকলে অন্ধকার রাতে চোখ বন্ধ করে হাত দেওয়া যায়। বিশ্বাস না থাকলে, বিশ্বাস থাকলে শালীর গায়ে হাত দেওয়া যায়? জোরে বলেন না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, বিশ্বাস যখন আমার ছিল তাই ঘরের সম্পদ নষ্ট করেছি। দামি ধান, খুব ভালো ধান ছিল, ওই ধানটা দেখে জান ভরে গেল। ধান কোটা ভেঙে চাল না করে মাটি গুঁড়ো করে মাটিতে ধুলোতে চাপা দিয়ে দিল। ছেলেরা বলছে বাপ তোমার কি মাথা খারাপ? বলছে কেন? এত ভালো ধানটা ধুলোতে মিলিয়ে দিচ্ছ। বলছে চেপে যাবো কা। বললে কেন? বলে এখন 1 কেজি দিচ্ছি, পরে 1 কুইন্টাল পাবো। বিশ্বাস ছিল যে মাটির ভেতরে দিলে তাকে ফসল বাড়বে, হ্যাঁ না না? তাই যে ছেলে যে ধানটা চাল করে বাচ্চার মুখে তুলে দেওয়া দরকার ছিল, ওই বাচ্চাকে উপোস রেখে খুদ খাইয়ে কিংবা আটা খাইয়ে সময় কাটালো, আর দামি ধানটাকে ধুলোর ভিতরে ফেলেছে। বিশ্বাস ছিল, কিন্তু ও জানে পোকাতেও খেয়ে নিতে পারে, পচেও যেতে পারে, আল্লাহ ধান নাও দিতে পারে, কিন্তু বিশ্বাস ছিল। অর্থাৎ বিশ্বাস থাকলে ওখান থেকে তাকে সরানো যাবে। যদি বলেন যাবে। যদি সত্যি তোমার বিশ্বাস ছিল যে আল্লাহ ডাকলে যেতে হবে, এটা যদি বিশ্বাস ছিল, তাহলে আজানের পরে বিবিকে জড়িয়ে কে কে শুয়েছিল হাত তোলো। হাসলে তুমি, তুমি যে হাসলে, ওই যে হাসলে ভেড়া, ও তো তাও সত্য বলেছে, তুমি তো সত্যটাই বললে না। একটু আগেই তো মরণে ইয়াসিন বলে গেল,
যে আলামতে মুনাফিকের সালাসা, মুনাফিকের আলামত হলো তিনটে, যা বলে তা করে না। বলছিলাম একটু আগে, আমি তখন ঢুকছিলাম, তুমি আল্লাহকে বিশ্বাস ছিল বলেছো, ওর পরও তুমি গেলে না, ও হাত তুললে হেসে দিলে। কিরকম ছাগল হলে হাসে বুঝে দাও, কি বুঝলে? বুঝতে পারছো না? আরবেলিয়া বাজার থেকে ছুটে এসে দাঁড়িয়ে হাসছে। বলছি কেন? বলছি কি বলবো, আরবেলিয়া বাজারে আব্বার গলায় গামছা দিয়ে যা জুতো মারা মারছে, আমি চলে এসেছি, কেউ বুঝতে পারে না এটা ব্যাটা না পাঁটা। এবার বুঝে দাও, আমি আর বলবো না। কি বলি, বাপের গলায় গামছা দিয়ে জুতো ফিরছে, আর ও দেখে চলে এসে বলছে আমার বুঝতে পারে না, আমি ওর ব্যাটা বলে বুঝতে পারি না, আমি চলে এসেছি। আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। জানোয়ার কোথাকার। ভাবেন বসে বসে, শুধু হাঁ করে শুনেন না, আমি সুর জানি, আপনারা জানেন, ওরকম হু হু করে বলতে পারি। মদ খাবেন না বাবা, মদ খেলে হারাম হবে, মদ খাওয়াটা চলবে না, ও বাবা সুদ খাওয়া চলবে না বাবা, নবী বলেছে জাহান্নামে যাবে। আরে কুত্তা সুদ খেলি বা কে না খেলি বা কি? আমি পুরুপুরা জমিনে বলেছিলাম, ওই তোয়াসের দিকে সামনে আমাকে জানার কি বলছে, চুপ করবো চুপ। সুদ খাওয়া হারাম সবার জন্য না, ছেলের বিয়েতে টাকা নেওয়া হারাম সবার জন্য না, মানুষের জন্য হারাম, জানোয়ারের জন্য হারাম আছে। আর জোরে বলেন না, যে পেশাব করে পানি নেয় না, বিবির মর্যাদা বোঝে না, যে এখনো পর্যন্ত হারাম হালাল জানে না, যে এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যে মানুষটা কলিমা ভালো করে যায় না, যে এখনো কোরআন পড়তে পারে না, যে এখনো মসজিদে ঢোকার দোয়া যায় না, যে এখনো বিবির কাছে শোয়ার দোয়া যায় না, অত্তিকার ছাগলের পার্থক্য কি? ছাগলের সব খাওয়া চলে, এরও সব খাওয়া চলে, এরও শুয়োর খাওয়া চলে। বোকা কোথাকার। সুদের টাকা খাওয়া হারাম কার জন্য? মানুষের জন্য। মদ খাওয়া হারাম কার জন্য? মানুষের জন্য। আগে আমি আর আপনি মানুষ কিনা ভেবে দেখেন, তারপরে হারাম বলবেন। ও যত হারাম হারাম বলেন, ও সারা হারাম ছাড়বে না, কেন কুত্তার আবার হারাম কি আছে? আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এই জন্য শোনাচ্ছিলাম, আমি আল্লাহ ডাকলে যেতে হবে। যদি বিশ্বাস ছিল, তাহলে মসজিদে আযান হলো, আর মসজিদে তাস খেলা খেলছিল, মুচিদের ছেলে না বাগদিদের ছেলে। আরে মসজিদে আযান হলো, আর মসজিদের পাশেই সুপারি বাগানে বসে বসে কোন সারা সুপারি খাচ্ছিল? ওটা নিশ্চয়ই বাউরিদের বাচ্চা হবে নিশ্চয়ই। এর পরে নিজেকে মুসলমান বলো আর মানুষ বলো না, ভাবেন বসে বসে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ভালো করে শুনুন, আবার বলছি, তার কাছে যেতে হবে। আর তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, এদের বল, ওদের বল। কবর বলছে গোসল করে একবার শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, বাংলায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এসব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? ভাই আবার ভালো করে বোঝেন, কবরে কোনো দল বিশ্বাস করে না, কবরে কারোর বল চলে না। এটা বুঝেছি না? হ্যাঁ না না, এটা বুঝেছি, এটা বুঝেছি। এটা যদি বুঝেছেন আর বিশ্বাস ছিল, তাহলে বাপের কবরজাত করতে পাড়ার লোককে কি ঝামেলা করতে ডেকেছিলে বলো? কে কে কোন মাথা মোটা বললে বলো? আর তুমি বিশ্বাস করলে কি করে বলো? কবর তো কোনো দল বিশ্বাস করে না। গোটা পাড়ার লোক ডেকে নিয়ে গেলে কবরের ফেরেশতা উঠে ওই মাটিয়ারি বাজারে গিয়ে বসে ওই বিড়ি খেত নাকি? আপনি তো জানেন যে কবর কোনো দল বিশ্বাস করে না, তবে পাল জুটিয়ে কেন কবরজাত করতে গিয়েছিলেন? সত্তা রায়, কৌশলের নানা হায়, শফিউদ্দিন ভাইরা ভাই, তু আয়, মাল একা যেতে পারো নাই? আপনার যখন বিশ্বাস ছিল কবর কারোর ভয় করে না, তো তবে হায়ার করে মৌলবি ফায়ার করার দরকার কি ছিল? অমুক হুজুরকে লিয়ে আয়, দোয়া করবি তোর বাপ জান্নাত যাবে। কোন মাথা মোটা বলেছে আপনাকে? কারণ কবর কারোর গরমে ভয় খায় না, আর কবর কারোর দলবাজিতে বিশ্বাস করে, যদি বলেন করে না। এটা জানতাম,
কিন্তু বুঝতাম না, তাই এরকম করেছি, আগামীতে আর করবো না। তবে কাল সকালবেলা উঠে বই কারামায় ছড়াবেন না যে জয়নাল এসেছিল বলে গেছে বাপ দাদার কবর জিয়াদ করতে হবে না, তাই বলেছি। ভালো কাজ করলে ফল ভালো পাওয়া যাবে, জানি না। খারাপ কাজ করলে ফল খারাপ হবে, তবে ভালো কাজ করার পদ্ধতি ভুলে গেলে বাঁশ ডবল যাবে। কথা বুঝে এসছে বাবাজি? আবার ফের ব্যাকে চলে আসুন। তাহলে কবর জিয়াদ করব কি করে? টাইম এলে বলবো, ধৈর্য ধরেন। আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছেন, আমি কাউর দেখে ভয় খাই না, কোনো দল দেখে ভয় খাই না। মেরে মহতম দোস্ত বুজুর্গ, এই ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। তার দরবারে, কার দরবারে? তার দরবারে। দরবার কার? আল্লাহ। আর বাকি সব মানুষের ফাঁকি দেওয়ার কারবার, ঠকানো কারবার। আপনাদের দেশে, আমাদের দেশে যত দরবার আছে, এই দরবারের বড় খারাপই আছে। আমি আগে বলেছি, যা চেপে রেখেছিলাম বলি নাই, এখন দিয়ে দিচ্ছি, নিয়ে নেন। তো দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব, জোরে বলেন, একদল। মরলে কদল? ভেবে বলবেন, মরলে কদল? একদল। দেখেছেন না শুনেছেন? কিরকম করে বলেন? কারণ আজকে জলসা বুঝে নিয়ে বাড়ি যান। এটা তবলিগওয়ালাদের জলসা, এখানে হুজুররা যাবে না। এটা হুজুরদের জলসা, তবলিগওয়ালারা ভালোবাসে না। এটা ফারাজিদের জলসা, হানাফিদের ভালোবাসে না। এটা হানাফিদের জলসা, ফারাজিরা ভালোবাসে না। এটা বেদাতিদের মাল, শরিয়ত ভালোবাসে না। এটা শরিয়তের মাল, বেদাতি চায় না। সব আলাদা আলাদা। হ্যাঁ না? না। মরলে কদল? একদল। কিরকম বলো? এদের মসজিদে ওরা যাবে না, ওদের মিলাদে এরা যাবে না, এদের বাড়ি দুয়ার মজলিসে ওদের ডাকবে না, ওদের বাড়ির মিলাদে এরা ডাকবে না। কিন্তু জানা যায় সব শালা যাবে, তখন আর দলবাজি করে? জোরে বলে। যেখানে কাইয়ুম আর মাতিনি সাহেব যাবে, ওইখানে জয়নাল ওই আসেন যাবে, তখন আর দলবাজি থাকবে? কথা বলে। হ্যাঁ, তখন ফারাজি হাত ঝাড়া মালও যাবে, হানাফি পা ঝাড়া মালও যাবে, তখন আর দল থাকে? 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 তাহলে মরলে কদল? বেঁচে থাকতে খাবার কল, তাই করেছি 4টে দল। কথা বুঝেছেন? বোঝেন নাই? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, মরলে কদল? অতএব মরলে যখন এক দল, তখন কলমা বল আর মসজিদে চল, বাকি সব ছাড়। মন থাকবে ইনশাল্লাহ? মন থাকবে? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। মরে গেলে কোথায়? জোরে বলে। কবরডাঙ্গা। তখন আর বলবে না যে এই ডাঙ্গায় আমি শোবো না, সব মাল শোবে। আমার বাবাজি, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। বেঁচে থাকতে ওদের বাড়ি এরা ঢুকবে না, এদের বাড়ি ওরা ঢুকবে না, কবরে সব কটা পাশাপাশি ঢুকবে, একজনে উঠে পড়বে না, আমি এখানে শোবো না, ভালো না, ওই পাড়ায় দাও, তখন ঢুকে পড়বে। অতএব বাবজিরা, সোনার লালীরা, এই ঝামেলা করে জাতি সর্বনাশ করবেন না। তিনি হলেন আল্লাহ। তিনি কে? জোরে বলেন। আল্লাহ। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান,
মরলে সব সমান সমান, তখন সকলের একটাই নাম, লাশ। কি নাম? লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস বাবা যা, তবে দেখে যাস, ভেবে যাস, আগে চলে গেছে আচাঁচা বাঁশ, একদম সাইজ করা। কিরকম বলো? একদম সাইজ করা। এই ক্ষমতার যিনি মালিক তিনি কে? বলেন এই বাঁশটা ঘরের লোক দিয়েছে না বাইরের লোক? বাইরের লোক। তুমি বললে ওই আমেরিকা থেকে বাঁশ আসে, কিরকম গোঁজামিল দেখেস? এ বাবাজি, বাঁশটা কে দিয়েছে? দেশের লোক না বিদেশের লোক? দেশের লোক। আপনজন না দুশ্মন? আপনজন। কে দিয়েছে বলো? সত্য বলেন তো, আপনজন কেন বাঁশ দিয়েছে? জলসা তো শুনেছেন, ঘোড়ার ডিম খালি কানে হাত দিয়ে জলসা। ও বাবারা, একটা কথা মনে রাখবে বাবা, তোমাদের দেশের গল্প বলি গো বাবা। এখন বুঝার চেষ্টা কর, বাঁশটা ঘরের লোক কেন দিল? বলো বলো বলো। হ্যাঁ, বুঝতে পারি। ধুর বোকা, কোথাকার সব নেওয়ার জন্য। এ কোথাকার সব কোথায় দিয়েছে দেখ। বাবাজিরা, সোনারা, লালেরা, বাংলায় প্রবাদ বাক্য আছে, যেমন করবে তেমন পাবে। আরবি তাতে কামা তাদিনু তুদানু, উর্দুতে হলো জয়সা করোগে ওয়সা ভরোগে। কথা বোঝেন নাই? তুমি বাঁশ দিয়েছো তাই বাঁশ পেয়েছো। কিরকম বাঁশ দিয়েছি? তুমি আপনজনদের বাঁশ দিয়েছো। তুমি বা হয়ে বেটার বাঁশ দিয়েছো, তুমি মা হয়ে বেটির বাঁশ দিয়েছো, তুমি ভাই হয়ে ভাইকে বাঁশ দিয়েছো, শ্বশুর হয়ে জামাইকে বাঁশ দিয়েছো। তাই মরার পরে ওরাই বাঁশ নিয়ে দিয়েছে। যে কথা, ওরা জেন্টে বাঁশ দিয়েছে, মোরাই বাঁশ দিও। বলুন যদি কিরকম করে, কিরকম করে এটা বুঝে নেন আরেকবার। সন্তান পিতার কাছে আমানত, সন্তান পিতার কাছে আমানত, স্ত্রী স্বামীর কাছে, যদি বলে আমানত। দেখেন না, বিয়ের পরে শ্বশুর শাশুড়ি কিংবা দাদা শ্বশুর হাতে করে নিয়ে বলে ভাই দেখি, যখন মন যাবে দুঃখা করে দিবি যা, তাই বলে। কি বলে? যে ভাই ছোট ছেলে দিচ্ছি, যদি ভুল টুল করে মাফ করে দিস। বলছে হ্যাঁ মাফ আমি করবো, খালি নিয়ে যাই। কি দি? এটা আমানত। কি দিয়েছে? শ্বশুর বড় আদর করে মানুষ করে মেয়েটাকে জামাইয়ের হাতে তুলে দিয়ে চোখের পানি ফেলে বলেছে, আমার বাচ্চা যদি কখনো ভুল করে তুমি আমাকে বলবে, আমি ব্যবস্থা করব। ওকে মেরো না, ওকে কষ্ট দিও না। আমি নিজে শুনেছি, চোখে দাঁড়িয়ে দেখেছি আর শুনেছি যে শ্বশুর জামাইয়ের হাত ধরে বাড়ির বাইরে নিয়ে বলছে, আব্বা যদি কখনো আমার মেয়ে ভুল করে আমাকে বলো, আমি এসে জামা খুলে দাঁড়াবো, আমাকে দুঘা মেরে নিও, আমার বাচ্চাটাকে তুমি মেরো না। ও আর তোমার মার সহ্য করতে পারে না। ও আমানত দিয়েছিল বিবি স্বামীর কাছে, আমানত। সন্তান পিতামাতার কাছে আমানত, ছোট্ট ভাইটা বড় ভাইয়ের কাছে আমানত, বৃদ্ধা মা সন্তানের কাছে আমানত। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। এবারে হাদিসটা শুনিয়ে দিই। লা ঈমানা লিমান লা আমানাতানা ওয়ালা দীনা লিমান লা আগদালা। আল্লাহ নবী বলেছেন যে আমানত রাখতে পারলো না, ও যেন ইমানদার ভাবতে পারে না, যে কথা দিয়ে কথা রাখে না, ওকে দিনদার ভাবা যাবে না। তুমি তো কথা দিয়েছিলে আপনার মেয়েকে আমার কাছে আদরে রাখবো, যত্নেতে রাখবো, কষ্ট কোনো দিন দেব না। তুমি তো বলেছিলে বিয়ের কাছে আপনার মেয়েটা আমার কাছে মেয়ের মতো থাকবে, ও কখনো বাপের অভাব পাবে না। ওই মুখারামের জাতেরা, বড় বৌমাকে এনে মেয়ের মতো সম্মান দিয়েছো কজনা। আজকের জলসা চলছে বই খেলাতে, বেটি এসে বলেছে আব্বা, সঙ্গে সঙ্গে কাছে গিয়ে গায়ে হাত বুলিয়েছ, আদর করে পাশে বসিয়েছ, জিজ্ঞাসা করছো কেমন আছো, কি খেয়েছো।
মুখের কালারটা পাল্টে গেলে 20 বার জিজ্ঞাসা করছো তোর শরীর খারাপ কি বল, তোর কি মনটা খারাপ কেন, কি হয়েছে আমাকে বল, জামাই তোকে মেরেছে, শ্বশুর বাড়িতে কষ্টে আছিস না কি বল, এত কথা জিজ্ঞাসা করেছো। সকাল থেকে বৌমাটা নাকে দড়ি দিয়ে খাটিয়েছো, বিছানা তুলে দিয়েছে, সকালে চা করে দিয়েছে, 10টায় নাস্তা করে দিয়েছে, দুপুরে তোকে ভাত গিলিয়ে দিয়েছে, বিকেলে তোকে নাস্তা করিয়েছো, সন্ধ্যাবেলা বৌমাকে দেখে কখন জিজ্ঞাসা করেছো বলো মা কি খাবি বল, কি তো চাই বল, আজ পাড়াতে জলসা চলছে, শুনেছি তোমার ছোট্ট বোনটা এসেছে, কিছু লাগবে কিনা আমাকে বলো, জিজ্ঞাসা করেছো? ও নেমো খারাম জলসায় বসে গেলি হাঁকারি মারছে, ফেরেশতারা বলছে কবরে চল সালাত ধুলে দেবো তো, আগে মুসলমান হ পরে সুবহানাল্লাহ বলবি। বোকা কোথাকার। আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা দীনাল লিমাল্লা আহদালা, তুমি অঙ্গীকার করেছিলে, বলো নাই বিয়ের কাছে, মেয়ের মায়ের কাছে বলো নাই বুবু কাঁদবেন না, ও আমার ঘরে মেয়ের মতো থাকবে, বলে নাই? এ কথা বলে নাই? সত্যি বলেন বউকে মেয়ের মতো রেখেছেন? হ্যাঁ, সারা টুটি টিপে খাটাচ্ছে, ভালোর হুঁশ নাই। আল্লাহ বলছে এত বড় অন্যায়, তুই আয় খালি আমার কাছে, তোর ব্যবস্থা করছে আমি। এই জন্য আগে থেকে নিজে তৈরি হন। সন্তান আমানত দিয়েছিল, আল্লাহ রাসূল বলেছিলেন, এবার ওলামাদের জিজ্ঞাসা করুন, আল্লাহ রাসূল বলছে মিশকাত শরীফের সুদে কিতাবুলি মানে আছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তুমি অভিভাবক, তোমার কাছে কৈফিয়ত দেওয়া হবে। ছেলে কোলে করে নিয়ে গালে চুমো খেয়ে অনেক কিছু বুঝিয়েছো, এটা তোর নানা হয়, ওটা তোর বাপের বোনাই হয়, ওটা তোর বাপের শালা মামু হয়, এটা তোর খালু হয়, ও মানে এক ধার থেকে সব বুঝিয়েছে। হ্যাঁ না না বোঝেন না? হ্যাঁ, এটা নানি, এটা দাদিমা, সবার সঙ্গে পরিচয় করিয়েছো। কোনো সুবিধা অসুবিধা হলে এদের কাছে বলবি, আমি ধমক মারলে ফুফুর বাড়ি পালাবি, সব পরিচয় করে দিয়েছো। হ্যাঁ না না বলে? তুমি মুসলমান হিসেবে তোমার ছেলেকে পরিচয় করিয়েছো, তো কি আর আমাকে যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ, পরিচয় করিয়েছ। ফুপুর ঘর কোথায় বললে সে আরবেলিয়ায়, চ দেখিয়ে নিয়ে আসি। মামুর ঘর কোথায় বলে ওই খোলা পথা, বলে চ দেখিয়ে নিয়ে আসি। বললে আমার খালুর ঘর কোথায় বলে জানি নি, ও আল্লাহ কাউকে পারা, চ সব বাড়ি দেখিয়েছ, আমার আল্লাহর বাড়িটা দেখিয়েছ, পরিচয় করিয়েছ। আল্লাহ পাক বলে আমার বান্দাকে আমার সঙ্গে পরিচয় করালি না? আমি আল্লাহ আমার কোরআনের সঙ্গে বাচ্চার পরিচয় করালি না? আমি আল্লাহ আমার নবীর সঙ্গে পরিচয় করালি না? আমি আল্লাহ আমার ফেরেশতাদের সঙ্গে তোর বাচ্চার পরিচয় করালি না? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মাহিরা বোনেরা, তো আমি বাপ হয়ে বেটার সঙ্গে যা ব্যবহার করেছি, আমাকে বাপ মনে হচ্ছে না অভিশাপ মনে হচ্ছে? এই অভিশাপের বাঁশ মরণের পরে ওরাই দিয়েছে যে খোদা তোকে চিনতে দেয় না, মালটাকে সোজা কর, মন থাকবে ইনশাল্লাহ। এই জন্য আপনজন বাঁশ দিয়েছে, পরে দেয় নাই। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। শোনাচ্ছিলাম তিনি আল্লাহ, বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ কিরকম? হুজুর দেখি নাই তো কি করে বলবো? হ্যাঁ না না বলেন? অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে করতে পারেন তিনি কে? আল্লাহ। আর কেউ পারে? আর কেউ পারে? জোরে বলেন, আর কেউ পারে না? এটা জানোয়ারে বোঝে, কথা বলেন, এটা মানুষে বোঝে, জানোয়ারে বোঝে না। এবারে আপনাকে গল্পটা বলবো, সত্য গল্পটা। আপনাদের দেশে ওই হাড়োয়াতে, তারপরে ওই আজমিরে, ওই কী বলে আপনার পাথর চাবড়িতে, কিংবা আরও যত সব মাজার আছে, ওই মাজারে যখন যায়, এরকম মাজারে গেছেন দু চারজন, এক একটা হাত তোলেন, আমি তুলছি, তোলেন বোঝার জন্য। মাজারে গেছেন যারা, যাকে একজন মোলছাপ তুলেছে, আর বাকিটা তো ফেরেশতা সব যারা তুলে নেয়। যে মাজারে আপনি যাবেন, ওই মাজারে যখন মেন দরজায় ঢুকবেন, দেখবেন দুদিকে দু লাইন লোক বসে আছে, কানা, খোঁড়া, তোবড়া, ছোবড়া, ভেংরু, পা কাটা, হাত কাটা, হ্যাঁ না, সব বসে আছে।
যখনই যাচ্ছে, যখনই লোক যাচ্ছে, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, যে হোক, হনুমান, যেই যাচ্ছে, বাবা কিছু দিয়ে যাও বাবা, বলে না বলে না, হ্যাঁ না বলেন? এরা বলছে কিছু দিয়ে যাও বাবা, এ নেমো খারাম, এত বড় মাথা মোটা, দেবে না। এরপরে খইচুরার চাদর নিয়ে গিয়ে কবরের ওপরে ছুঁড়ছে। এ কানা বোঝে, খোঁড়া বোঝে, অন্ধ বোঝে, ভেঙ্গুড়ু বোঝে, এ পাগল বোঝে যে দিলে জ্যান্ত মানুষ দিতে পারে, কবর দিতে পারে। এ জানোয়ার বোঝে? আমাকে আর বই কাজ আনবে না, যা আমার হয়ে গেল, এটা চেষ্টা। এ জানোয়ার বোঝে না যে দিলে জ্যান্ত মানুষ দিতে পারে, কবর দিতে পারে। যদি কবর দিতে পারতো তাহলে খোঁড়া কোটা কবরের দিকে বাসন পেতে বসে থাকতো। বাবা কি বোকা দেখবেন। আরে ও তো বুঝতে পারছে, দিতে পারলে প্রথম বলতো বাবা প্রথম আমাদের দাও, আমরা 24 ঘন্টা বসে আছি, পরে ওদের দাও। ও দিতে পারে না বলেই তো ওর কাছে চায়। সে নামাজি, বেনামাজি, সুদখোর, মদখোর, হারামখোর, বৌমারা, মাতাল, লটারির টিকিট কাটা মাল, ও যাচ্ছে আর এ চাইছে বাবা দুটো দাও না বাবা। কারণ জানে দিলে জ্যান্ত মানুষ দিতে পারে, কবর দিতে পারে। এ হনুমান বোঝে নাই, এ জানে কবর দিতে পারে, তাই এদের না দিয়ে কবরে দিয়ে চলে আসে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এজন্য শেষ কথায় চলে যাচ্ছি। আপনাকে অনেক কথা শোনানোর সময় নেই, যতটুকু শোনাচ্ছি একটুকু ভাববেন, বুঝবেন, ভাববো এবং বুঝবেন ইনশাআল্লাহ। এত কষ্ট করে জান্নাতের বাগানে বসেছি ভাই, কথা শোনেন ঠান্ডা মাথায়। এই জান্নাতের বাগানটা অস্থায়ী, স্থায়ী না, হ্যাঁ না? না যদি বলে এই জান্নাতের বাগান স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। এই অস্থায়ী জান্নাতের বাগান বানাতে গিয়ে 4টে কাজ করতে হয়েছে। ভাবে আমাদেরকে তাকিয়ে, আবারও বলছি, বোঝার জন্য বলছি, শোনার জন্য বলি নাই। এই জান্নাতের বাগান সাজাতে গিয়ে প্রথম ফিকির করতে হয়েছে যে এবছরে জলসাটা করব কি করে। এই তো অবস্থা, এই তো পরিস্থিতি, কে কি দেবে না দেবে, জলসা করা যাবে কিনা। তবু 5 জনকে ডেকে বসে একটা মাসওয়ারা করে, যুক্তি করে একটা ফিকির করতে হয়েছে এই জলসার জন্য, হ্যাঁ না? এরপরে প্রথম ফিকির, এরপরে নিজের প্রয়োজনীয় সময়টাকে ফেলে দিতে হয়েছে, আর এই জান্নাতের বাগান সাজানোর জন্য নিজের সময়টাকে ওতে লাগাতে হয়েছে। নাম্বার 2, নিজের পকেট থেকেও কিছু দিতে হয়েছে, হ্যাঁ না? দিতে হয়েছে। আর নাম্বার 3 হলো এরপরে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হয়েছে। দে না বাবা কিছু দে, 500 টাকা নেই, 500 দে ভাই দে, জলসাটা করবো, প্রতি বছর করি, একটা ওই মদিনা মসজিদে একটা নাম আছে, দে ভাই দে, দে কি দি, তোষামদি করে দেবে না তো তার যেমন খুশি তার কাছে তোষামদি করে, যাকে দিয়ে যাকে বললে হবে তাকে দিয়ে, এই তুই বল না, তুই বল না, তোর বোনাই হয় তুই বল না, হ্যাঁ না? না বলেন। এই যে তোষামদি করে মানুষের কাছ থেকে হাত পেতে আমি আপনি নিয়েছি, তবে আজকের এই জলসার প্যান্ডেলে জান্নাতের বাগানে বসতে পেরেছি। 3টে কাজ। 1 নম্বর সময় নষ্ট করেছি, 2 নম্বর অর্থ নষ্ট করেছি, আর 3য় নম্বরে লোকের দুয়ারে দুয়ারে ঘুরে তবে হয়েছে। এমনিতে হয় এই 3টে কাজ করে যারা মুসলমান বলে সত্যবাদী প্রমাণ তারা, আর তা নাহলে মুসলমান নামের মিথ্যাবাদী তারা। দলিল কোরআন শুনিয়ে দিয়েছে, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা
উলাইকা হুমুস সাদিকুন। 28 পারা সূরা হাশরের 9 নম্বর 10 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক বলেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম। প্রথম বাসস্থানটা ছেড়ে দাও আর সময় লাগিয়ে আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য চেষ্টা চালাও। ওয়া আমওয়ালিহিম, সন্তান আর সম্পদ দুটোকে সরিয়ে দাও। যদি আমি আল্লাহ আমাকে বুকের কাছে পেতে চাও, যেখানে সন্তান আর সম্পদ চেপে থাকবে ওখানে আমাকে তুমি পাবে না। আর আমাকে পাওয়ার জন্য দুটো ছাড়তে হবে, তা না হলে হচ্ছে না। অবাবজিরা সোনারা লালেরা কোরআন শুনিয়ে দিয়েছে আল্লাযীনা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আল্লাহকে রাজি করতে, নবীকে রাজি করতে অর্থ ব্যয় করতে হবে, দুয়ারে দুয়ারে ফিরতে হবে, তবে তুমি জান্নাতি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন।